গত প্রায় 2 মাস ধরেই প্রত্যেক রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিরা বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বালুরঘাট শহরের বেশিরভাগ ফুটপাত দখল করে ফেলার অভিযোগ উঠেছিল কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এদিকে প্রথম পর্যায়ের ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরই বালুরঘাট শহরের ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নামল বালুরঘাট পুরসভা। মঙ্গলবার বিকেল থেকে বালুরঘাট শহরের গীতাঞ্জলি মার্কেট থেকে ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নামে বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ। প্রথম দিনে মূলত বালুরঘাট পুরসভার কর্মী ও আধিকারিকরা ওই এলাকার ব্যবসায়ীদের কাছে অনুরোধ করে যে তারা যেন ফুটপাত ছেড়ে ব্যবসা করেন। 24 ঘন্টার মধ্যে দখলমুক্ত না হলে আগামী দিনে পুরসভা ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নিয়ে অভিযান চালাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে বালুরঘাট শহরে সাধারণ মানুষের জন্য ফুটপাত বানানো হয়, কিন্তু তৈরির পর থেকেই সেই ফুটপাত চলে গিয়েছে ব্যবসায়ীদের দখলে। এমনকি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাও প্রায় দখল করে ফেলেছেন ব্যবসায়ীরা। নিজেদের দোকান থাকতেও রাস্তার ওপর দোকান বসাচ্ছেন তারা। বর্তমান পুর বোর্ডের তরফে একাধিকবার অভিযান চালানো হলেও সম্প্রতি ভোটের জন্য অভিযান বন্ধ ছিল। প্রথম দফার ভোট শেষ হয়েছে। ভোট শেষ হতেই ফের শহরের রাস্তা ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল পুরসভা প্রশাসন। বালুরঘাট শহরের বেশিরভাগ এলাকায় গিয়ে ব্যবসায়ীদের কাছে ফুটপাত ছেড়ে ব্যবসা করার আবেদন করে বালুরঘাট পুরসভা। বালুরঘাট শহরের মূল রাস্তা ও ভেতরের রাস্তাগুলিতেও একইভাবে ফুটপাত দখল হয়ে গেছে। পাশাপাশি বালুরঘাট শহরের বড়বাজার, তহবাজার, ডানলপ মোড় সহ বিভিন্ন জনবহুল এলাকায় ফুটপাত দখল করেই ব্যবসা চলছে। আগামী দিনে পুরসভার তরফে ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং ও প্রচার করা হবে বলে জানানো হয়েছে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। দাদা, বালুরঘাট শহরে একটা ফুটপাত দখলমুক্ত করতে একটা অভিযান শুরু হয়েছে, বিষয়টি কি? আমরা বালুরঘাট পৌরসভার তরফ থেকে আমাদের পুরো টিমকে নামিয়েছি। যে সমস্ত জায়গাগুলোতে ফুটপাত দখল করে বিভিন্ন ফলের দোকান, ফুলের দোকান, এরকম প্রচুর ব্যবসায়ীরা রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছে। আমরা এর আগেও ইন্টিমেশন দিয়েছিলাম, কিন্তু দেখেছি তারা পুনরায় সেই জায়গাতে পুনর্বহাল রয়েছে। আমরা টিম পাঠিয়ে বলে দিয়েছি উইদিন 48 ঘন্টা ওনারা যদি সরিয়ে না নেন, তাহলে আমরা পৌরসভাগতভাবে আমাদের জেসিবি, আমাদের স্টাফ, আমাদের টিম গিয়ে ওগুলোকে পুরো ফাঁকা করে দেওয়া হবে, যেন ফুটপাতে মানুষ চলাচল করতে পারেন এবং রাস্তাঘাট ক্লিয়ার হয়। সেই জন্যই আমরা বালুরঘাট পৌরসভার তরফ থেকে এই উদ্যোগ নিয়েছি। পৌরসভা থেকে মাননীয় পৌরাধ্যক্ষ এবং আমাদের স্যানিটারি বিভাগের যে কর্মাধ্যক্ষ মাননীয় মহেশবাবুর নির্দেশে আমরা পৌরসভার স্যানিটারি বিভাগ থেকে এসেছি। এই যে রাস্তা অকুপাই করে যারা বিভিন্ন দোকানদারি করছে এবং তার উপর একটা শেড দিয়েছে, সেগুলোকে আমরা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তা নাহলে এই রাস্তাটা রাত্রিবেলা, রাস্তার রোড লাইটটা পড়ে না, রাস্তাবেলা অন্ধকারাচ্ছন্ন হয় এবং রাস্তার পাশে গাড়ি চলে গেলে রাস্তার পাশে সাইড দেওয়ার জন্য কোনো বাইক বা কোনো সাইকেল কিংবা কোনো পথচারী তারা সরতে পারে না। গোটা রাস্তাটা এভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। স্বাভাবিক কারণে এদেরকে সরার জন্য আজকে সবার কাছে হাত জোর করে আমরা করজোরে মিনতি করছি তারা যাতে সরিয়ে নেয় এবং এই যে সংকীর্ণ রাস্তাটা থেকে যাতে পরিষেবা থেকে মুক্ত দেয়। যদি না করে ওরা না করলে আমরা আরেকদিন এসে বলে দেবো, তা নাহলে আমাদের রেসিপি আছে, পৌরসভা তার নিয়মিত ব্যবস্থা নেবে। এই আর কি মুদ্রা কথা। শুধু কি এই গীতাঞ্জলি বা এই রাস্তা না, আমরা গোটা বাজার, শুধু আজকে থেকে শুরু করলাম এটা। আজকে প্রথম দিন আমরা ইনিশিয়েট করলাম, তারপর গোটা বাজার জুড়ে এটা চলবে, গোটা পৌরসভা জুড়েই চলবে এটা। যারা যেভাবে আছে তাদেরকে আমরা করজোরে প্রথম দুদিন আমরা রিকোয়েস্ট করবো, তারপর আমাদের জেসিপি, আমাদের হাইডা, পৌরাধ্যক্ষের এবং ওদের নির্দেশ অনুসারে পুলিশ এসে আমরা উত্তর দেবো। কি নাম আপনার? আমরা পৌরসভার কার্তিক, আমাদের ইনচার্জ মাননীয় কার্তিক মালিক।
ইনি টোটালটা পরিচালনা করছে। আমি চিকিৎস কান্তিলা, আমাদের পঙ্কজ দাস, আমার নির্মল বন্ধু নির্মল সাথী, তারা আছে, বিশ্বজিৎ দত্ত, আমরা সবাই মিলে পৌরসভা স্টাফ, স্যানিটারি বিভাগ, নির্মল সাথী, নির্মল বন্ধু, সবাই মিলে আমরা আজকে এই কাজটা করছি। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।